হ্যালো ভিউয়ার, আইসিটি ফর টুডে আর মাল্টিপার্ট HTML টিউটোরিয়ালে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে নোটপ্যাড ব্যবহার করে একটি HTML ডকুমেন্ট তৈরি করতে হয় এবং এডিট করতে হয়। এই পর্বে আমরা দেখব একটি সিম্পল HTML ডকুমেন্টের বিভিন্ন অংশ এবং এগুলোর বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে আমার একটি সিম্পল HTML ডকুমেন্ট দেখা যাচ্ছে। এই ডকুমেন্টের দিকে তাকালে সবচেয়ে বেশি কোন চিহ্নটা আপনার চোখে পড়ছে? নিশ্চয়ই সবচেয়ে বেশি অ্যাঙ্গেল ব্র্যাকেট, যেটা লেস দেন গ্রেটার দেন, এই ব্র্যাকেটগুলো সবচেয়ে বেশি চোখে পড়ার কথা। দেখেন প্রত্যেকটা লাইনে একটা লেস দেন, একটা গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, প্রত্যেকটা লাইনে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন। তো একটি HTML ডকুমেন্টের মধ্যে এক নজর তাকালে আমরা দেখতে পাচ্ছি যে লেস দেন, গ্রেটার দেন সবচেয়ে বেশি। দেখুন, একটি কম্পিউটার ভাষা তৈরি করতে হলে সেই কম্পিউটার ভাষাতে কিছু পূর্ব নির্ধারিত ওয়ার্ড নির্দিষ্ট করা থাকে। HTML ডকুমেন্টের জন্য, HTML ভাষার জন্য অনেকগুলো পূর্ব নির্ধারিত ওয়ার্ড রয়েছে। তো এই ওয়ার্ডগুলোকে একটি লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে লিখতে হয়। যেমন আমাদের প্রথম হলো লেস দেন এবং গ্রেটার দেনের মধ্যে কি আছে, যে ডক টাইপ HTML, এরপরে আছে হলো HTML লেস দেন গ্রেটার দেনের মধ্যে, এরপরে হেড, টাইটেল, টাইটেল স্ল্যাশ হেড, বডি, H1 স্ল্যাশ H1। তো এই ওয়ার্ডগুলো হলো HTML ভাষার জন্য পূর্ব নির্ধারিত। তো এই লেস দেন থেকে গ্রেটার দেন পর্যন্ত এই পুরো অংশটাকে বলা হয় ট্যাগ। HTML এর ভাষায় লেস দেন থেকে গ্রেটার দেন পর্যন্ত এই মাঝের লেখা ওয়ার্ড সহ এই পুরো অংশটাকে বলা হচ্ছে ট্যাগ। তো তাহলে আমাদের এখানে অনেকগুলো ট্যাগ রয়েছে। প্রথম লাইন থেকে শুরু করে HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, স্ল্যাশ হেড ট্যাগ, বডি ট্যাগ, এরকম ভাবে আমাদের পুরো HTML ডকুমেন্ট জুড়ে অনেকগুলো ট্যাগ রয়েছে। তো এখানে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে প্রত্যেকটি ট্যাগ যেটা দিয়ে শুরু হয়েছে, যেমন HTML ট্যাগ যেটা দিয়ে শুরু হয়েছে HTML দিয়ে, যেহেতু একটা HTML দিয়ে শুরু হয়েছে, আমরা একেবারে শেষ লাইনে যদি তাকাই দেখবো যে শেষ লাইনটা হলো স্ল্যাশ HTML দিয়ে একটি ট্যাগ শেষ হয়েছে। তেমনি ভাবে হেড ট্যাগ স্ল্যাশ হেড ট্যাগ, বডি ট্যাগ স্ল্যাশ বডি ট্যাগ, টাইটেল ট্যাগ স্ল্যাশ টাইটেল ট্যাগ। তার মানে হলো কোনো একটা ট্যাগ যা দিয়ে শুরু হয় স্ল্যাশ তা দিয়ে শেষ হয়। একমাত্র ব্যতিক্রম হলো উপরে আমাদের ডক টাইপ HTML ট্যাগটি। আমি আমার ডকুমেন্টটি কিছুটা ক্লিয়ার করে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র ডক টাইপ HTML এই ট্যাগটি হলো ব্যতিক্রম ট্যাগ, যেটা দিয়ে শুরু হয়েছে স্ল্যাশ, সেই ট্যাগ নেই। আর বাকি সকল ট্যাগ, এখানে যতগুলো ট্যাগ রয়েছে সবগুলো ট্যাগেরই যা দিয়ে শুরু হয়েছে স্ল্যাশ তা দিয়ে শেষ হয়েছে। তো HTML এর ভাষায় যেই ট্যাগ দিয়ে শুরু হলো সেটাকে বলা হচ্ছে স্টার্ট ট্যাগ, আর স্ল্যাশ যেটা দিয়ে শেষ হলো সেটাকে বলা হয় এন্ড ট্যাগ। তো আমরা দেখছি যে HTML এর একটি স্টার্ট ট্যাগ, HTML এর একটি এন্ড ট্যাগ, একটি হেড ট্যাগ স্ল্যাশ হেড ট্যাগ, স্টার্ট ট্যাগ, এবং স্ল্যাশ হেড যেটা, এটা এন্ড ট্যাগ। স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ, স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ, H1 স্টার্ট ট্যাগ, H1 এন্ড ট্যাগ, P এর স্টার্ট ট্যাগ স্ল্যাশ P এন্ড ট্যাগ। তো তাহলে ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে HTML এ আসলে অনেকগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটি স্টার্ট ট্যাগ এবং একটি এন্ড ট্যাগ, এর মাঝে রয়েছে অনেকগুলো অন্যান্য কোড, বা যেগুলোকে আমরা বলি কন্টেন্ট। একটি স্টার্ট ট্যাগ, এই হেড ট্যাগ, স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ, এর মাঝে কিছুটা কন্টেন্ট রয়েছে। এই হেড ট্যাগের কন্টেন্ট হলো এইটা। তো একটি স্টার্ট ট্যাগ, কিছু কন্টেন্ট এবং এন্ড ট্যাগ, এই তিনটে অংশকে একত্রে বলা হয় এলিমেন্ট, HTML এলিমেন্ট। স্টার্ট ট্যাগ, কন্টেন্ট এবং এন্ড ট্যাগ, এই তিনটে অংশকে একসাথে বলা হচ্ছে এলিমেন্ট। তাহলে একটা এলিমেন্টের তিনটে অংশ, স্টার্ট ট্যাগ, কন্টেন্ট এবং এন্ড ট্যাগ। তো একটি HTML ডকুমেন্ট মূলত অনেকগুলো এলিমেন্টের সমন্বয়ে গঠিত হয়। এই এলিমেন্টগুলোর মধ্যে
HTML এলিমেন্ট যেটা, সেই এলিমেন্টটাকে বলা হচ্ছে রুট এলিমেন্ট। তো ভিউয়ার্স, যখন আমরা সরল অঙ্ক করি, সরল অঙ্কে দেখা যায় যে একটি ব্রেকেট যেটা দিয়ে শুরু হয়, এর মাঝে 1+2 থাকতে পারে এবং সবার শেষে সেই ব্রেকেট দিয়ে শেষ হয়। কিন্তু এখানে যদি আমরা বলি তৃতীয় বন্ধনী, যেটা তৃতীয় বন্ধনী দিয়ে শুরু হলো, মাঝে দ্বিতীয় বন্ধনী, তারপরে হলো 1+2, এরপরে হলো দ্বিতীয় বন্ধনী শেষ, এরপরে হলো তৃতীয় বন্ধনী শেষ। তো এখান থেকে আমরা অবশ্যই বুঝতেই পারি যে এখানে সবার শুরু হয়েছে তৃতীয় বন্ধনী দিয়ে, শেষ হতে হবে তৃতীয় বন্ধনী দিয়ে। তৃতীয় বন্ধনীটা আমি নিশ্চয়ই এই দ্বিতীয় বন্ধনীর আগে যদি শেষ করি তাহলে এটা ভুল হবে, সবার শেষে দ্বিতীয় বন্ধনী দেওয়া যাবে না। তো তেমনি ভাবে এইচটিএমএল এই এইচটিএমএল ডকুমেন্টকে, এইচটিএমএল ট্যাগগুলোকে যদি আমরা এই বন্ধনীর সাথে তুলনা করি, তাহলে এটা হলো এইচটিএমএলটা যেটা দিয়ে শুরু হয়েছে, আমার /html দিয়ে শেষ হবে, এর মাঝে হলো আমার অন্যান্য কন্টেন্ট রয়েছে, এই পুরোপুরি অন্যান্য কন্টেন্ট গুলো রয়েছে। তেমনি ভাবে যদি হেড ট্যাগ দিয়ে দেখি, যে হেড দিয়ে শুরু হলো, /head দিয়ে শেষ হলো, এর মাঝে আমার আর কিছু কন্টেন্ট রয়েছে। বডির ক্ষেত্রে একই অবস্থা, বডি দিয়ে শুরু হলো, বডি দিয়ে শেষ হলো, মাঝে অনেকগুলো কন্টেন্ট রয়েছে। আমার ডকুমেন্টটি আবার একটু ক্লিন করে ফেললাম। একটি HTML এলিমেন্টের মূলত দুইটা এলিমেন্ট রয়েছে, একটা হলো হেড এলিমেন্ট, একটা হলো বডি এলিমেন্ট। এই হেড এলিমেন্টের মধ্যে আবার অনেক কিছু থাকতে পারে, আর বডি এলিমেন্টের মধ্যে আবার অনেক কিছু থাকতে পারে। আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, আমাদের HTML ডকুমেন্টটা মূলত শুরু হয় HTML ট্যাগ দিয়ে, HTML এলিমেন্ট দিয়ে। আমাদের HTML ডকুমেন্ট শুরু হয় মূলত HTML এলিমেন্ট দিয়ে। HTML এলিমেন্টের ভেতরে মূলত দুইটা এলিমেন্ট থাকে, একটা হেড এলিমেন্ট আর একটা বডি এলিমেন্ট। হেড এলিমেন্টের মধ্যে আপনি যে ওয়েব পেজটি তৈরি করতে যাচ্ছেন বা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, সেই ওয়েবসাইটের বিভিন্ন মেটা ইনফরমেশন থাকবে বা সেটিংস সংক্রান্ত ইনফরমেশন গুলো থাকবে। যেমন আপনার ওয়েবসাইটে বাংলা সাপোর্ট করবে কি করবে না, কিংবা চাইনিজ সাপোর্ট করবে কি করবে না, কিংবা আপনার এই ওয়েবসাইটটি গুগল সার্চ ইঞ্জিনে কেমন দেখা যাবে, কিংবা আপনার ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট এখানে লিখতে পারবেন, অন্যান্য কম্পিউটার ভাষা যেগুলো আছে সিএসএস এখানে লিখতে পারবেন, এই সংক্রান্ত ইনফরমেশনগুলো। তো আমি প্রথমেই বলে রাখি, যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে হেড সেকশন নিয়ে প্রথমে আপনার খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা মূলত যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হলো বডি এলিমেন্ট। এই বডি এলিমেন্টের মধ্যে আমরা যেই কোড লিখব, সেই কোডগুলো মূলত আমাদের ওয়েব পেজে ভিজিবল হবে, এবং আমরা প্রাথমিকভাবে ওয়েব ডেভেলপমেন্ট কিংবা HTML শেখার জন্য শুধুমাত্র বডি এর ভেতরেই আমাদের মোর দেন 90% কাজ আমরা বডি এর ভেতরেই করব। তো সেজন্য আমরা বডিটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখি যে হেডের মধ্যে আরেকটা এলিমেন্ট দেওয়া আছে, সেটা হলো টাইটেল এলিমেন্ট, পেজ টাইটেল। এই পেজ টাইটেল হলো আমরা যখন এই কোডটা রান করব, কোন একটা ব্রাউজারে দেখাবো, সেই ব্রাউজারের ট্যাবের মধ্যে আমাদের এই যে পেজ টাইটেল যে লেখাটা দেখা যাচ্ছে, সেই লেখাটা দেখা যাবে। এই লেখাটা ট্যাবের মধ্যে ট্যাবের টাইটেল হিসেবে দেখা যাবে, এইটুকু। এরপরে হলো আমরা বডির মধ্যে দেখি, বডির মধ্যে H1 এলিমেন্ট, H1 এলিমেন্টের মধ্যে দেওয়া আছে দিস ইজ হেডিং। H1, H ফর হেডিং। হেডিং মানে হলো যখন আমরা যে কোনো একটা নিউজ পেপার কিংবা বইয়ের ভেতর অথবা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমরা দেখি যে কিছু কিছু লেখা থাকে একটু বড় করে, আর এর নিচে কিছু লেখা থাকে ছোট করে। ওই বড় করে যে লেখাগুলো থাকে সেগুলো হলো হেডিং। আমাদের HTML এ যদি আমরা H1 এলিমেন্টের মধ্যে কোনো লেখা দিই, এই লেখাটা হলো H1 এলিমেন্টের মধ্যে, এটা আমি ইচ্ছে মতো যে কোনো লেখা দিতে পারবো। H1 এলিমেন্টের মধ্যে যদি কোনো লেখা দেই, সেই লেখাটা আমার একটু বড় করে দেখা যাবে। আর হেডিং এর নিচে যখন কোনো একটা নর্মাল প্যারাগ্রাফ থেকে ছোট ছোট লেখাতে H1 এর তুলনায়, হেডিং এর তুলনায় ছোট করে যে মেইন প্যারাগ্রাফ যেটা থাকে, সেটা হলো আমরা এই পি ট্যাগের মধ্যে দিয়ে থাকি।
এখানে আমি একাধিক পি ট্যাগ ব্যবহার করেছি। একটা HTML ডকুমেন্টের মধ্যে অনেকগুলো পি ট্যাগ থাকতে পারে, অনেকগুলো হেডিং থাকতে পারে এবং অন্যান্য আরো অনেক ধরনের ট্যাগ আছে সেগুলো থাকতে পারে। তা আমরা মোটামুটি একটি বেসিক HTML ডকুমেন্ট স্ট্রাকচার দেখলাম। বিগিনারদের জন্য আমি প্রথমে সাজেস্ট করি যে এই বেসিক HTML কোড যেটা আছে সর্বপ্রথমে এই কোডটা মুখস্থ করে ফেলাও অন্যতম, তাহলে পরবর্তী ধাপগুলো আমাদের কাছে সহজ মনে হবে। প্রথমে আমরা এই কোডটা মুখস্থ করে ফেলবো। এখন আমরা এই কোডটা দেখি যে রান করে কেমন দেখা যায়। স্টার্ট মেনু থেকে একটি HTML স্টার্ট মেনু থেকে নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করে এখানে আমার এখানে যে কোডটি লেখা ছিল সেটি আমরা লিখে ফেললাম। লিখে এটাকে আমরা এখন সেভ করব ডেস্কটপে। এটার নাম দিব হলো বেসিক HTML ডকুমেন্ট basic.html। আমরা এটা সেভ করব। এটা এখন ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। এখন এটা দেখি, এই basic.html কে আমি রান করালাম। রান করানোর ফলে আমার আউটপুটটা দেখা যাচ্ছে। এই যে basic.html এটাই হলো আমাদের কোড। এই কোডটা আমরা দেখি যে এটা কেমন দেখা যাচ্ছে আউটপুট। এইখান থেকে যদি আমরা মিলিয়ে দেখি, এখানে যে পেজ টাইটেল যেটা ছিল এটা আপাতত এখানে দেখা যাচ্ছে না, তবে এটা কিন্তু দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে হলো আমরা একেবারে উপরে কম্পিউটারের ব্রাউজারের যে ট্যাব আছে ট্যাবের একেবারে উপরে পেজ টাইটেল যে লেখা দেখা যাচ্ছে এটা। এরপরে আমরা দেখি মূলত এই আমার যে ওয়েব পেজ বা HTML ডকুমেন্ট যেটা ব্রাউজারে দেখা যাচ্ছে সেখানে হলো এই বডি এর ভিতরে যে অংশটা আছে সেই অংশটাই এখানে দেখা যাচ্ছে। এই বডি এর ভিতরে এইটুকু অংশ রয়েছে। এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ হেডিং। এই লেখাটা কিন্তু আমাদের H1 ট্যাগের মধ্যে আছে বলে এখানে অনেক বড় করে লেখাটা দেখা যাচ্ছে। তারপর হলো দিস ইজ এ প্যারাগ্রাফ। এই দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটা একটু কম্পারেটিভলি ছোট দেখা যাচ্ছে। দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, এটাও আরেকটা প্যারাগ্রাফ, এটাও ছোট করে দেখা যাচ্ছে। তাহলে ইউজার্স আমরা বুঝতে পারলাম যে আমাদের H1 ট্যাগের মধ্যে যে লেখাটা থাকে সেটা একটু বড় দেখায়, আর ই ট্যাগের মধ্যে H1 এলিমেন্টের যে কন্টেন্ট সেটা বড়, আর ই এলিমেন্টের কন্টেন্ট হলো ছোট করে দেখা যায়। আর পেজ টাইটেল হলো একেবারে আমাদের ব্রাউজারের ট্যাবে টাইটেল আকারে দেখা যাচ্ছে। তো ভিউয়ার, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।